দেবুবাবু নতুন বাড়ি বানিয়েছেন। আজ তিনি নিজেই তার বাড়ির দুটি সমান মাপের জানালা রং করবেন। প্রতি জানালার দুটো পাল্লা। যদি প্রতিটি পাল্লা রং করতে তার 2 ঘন্টা 15 মিনিট সময় লাগে, তবে দেবুবাবুর দুটি জানালা রং করতে কত সময় লাগবে হিসাব করি। তাহলে কি বলছে দেখো, দুটি জানালা আছে, এরকম দুটি জানালা, তাহলে প্রতিটা জানালায় দুটো পাল্লা। তাহলে দুটি জানালায় কয়টি পাল্লা? তাহলে লিখবো দুটি জানালায় পাল্লা আছে। তাহলে একটা জানলায় যদি দুটি পাল্লা থাকে, তাহলে দুটি জানলায় পাল্লা আছে, এইভাবে লিখবো 2 গুণন 2 সমান সমান 4টি। তাহলে দুটি জানলায় পাল্লা আছে 4টি। এবার বলছে প্রতিটি পাল্লা রং করতে 2 ঘন্টা 15 মিনিট সময় লাগে। তাহলে একটি পাল্লা রং করতে, এরকম একটি পাল্লা রং করতে যদি 2 ঘন্টা 15 মিনিট সময় লাগে, তাহলে 4টি পাল্লা রং করতে কত সময় লাগবে গুণ হবে। তাহলে লিখবো 4টি পাল্লা রং করতে সময় লাগবে, সময় লাগবে। তাহলে আগে আমরা ঘন্টা আর মিনিট এভাবে লিখে নেব। তাহলে একটি জানলা রং করতে লাগে 2 ঘন্টা 15 মিনিট, 2 ঘন্টা 15 মিনিট একটি পাল্লা। তাহলে 4টি পাল্লা রং করতে কত সময় লাগবে গুণ হবে। তাহলে কি হবে, 4 5 20, হাতে 2, 6, 8। তাহলে দেখো 8 ঘন্টা আর এখানে 60 মিনিটে 1 ঘন্টা, তাহলে কত হবে 9 ঘন্টা। তাহলে আমি কি 4টি পাল্লা, সুতরাং 4টি পাল্লা রং করতে 9 ঘন্টা সময় লাগবে, সময় লাগবে। তাহলে 4টি পাল্লা মানে দুটি জানলা, তাহলে দুটি জানলায় পাল্লা আছে 4টি, তাহলে 4টি পাল্লা রং করতে সময় লাগবে তোমার 9 ঘন্টা। বা তোমরা এভাবে লিখতে পারো যে দুটি জানলা রং করতে 9 ঘন্টা সময় লাগবে। এই হলো তোমাদের 1 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কটা দেখো, ফণিদা 11 ঘন্টা 36 মিনিটে একই রকম 4টি মাটির মূর্তি তৈরি করতে পারেন। যদি একটি মূর্তি তৈরি করেন তবে ফণিদার কত সময় লাগবে? তাহলে লিখব একটি মূর্তি তৈরি করতে ফণিদার সময় লাগবে, সময় লাগবে। দেখো 4টি মূর্তি তৈরি করতে যদি সময় লাগে 11 ঘন্টা 36 মিনিট, 4টি মূর্তি তৈরি করতে যদি 11 ঘন্টা 36 মিনিট সময় লাগে, তাহলে একটি মূর্তি তৈরি করতে তার সময় কম লাগবে, তাই না? তাহলে আমি কি করব, তাই আমরা ভাগ করব। তাহলে 4 দিয়ে আমি 11 ঘন্টা 36 মিনিটকে ভাগ করব। কেন ভাগ করব? কারণ 4টি মূর্তি তৈরি করতে যদি 11 ঘন্টা 36 মিনিট সময় লাগে, তাহলে একটি মূর্তি তৈরি করতে তার সময় কম লাগবে, তাই না? তাহলে 4 দুগুণা কি হবে 8, বিয়োগ করো, তাহলে কত হবে 3 ঘন্টা। এবার দেখো 4 দিয়ে কিন্তু 3 ঘন্টাকে ভাগ করা যাবে না, তাই আমাকে কি করতে হবে, ঘন্টাকে মিনিটে আনার জন্য আমাকে 60 দিয়ে গুণ করতে হবে। তাহলে 3 6 কত 18, 180 মিনিট। এবার আমি কি করব, এই মিনিট মিনিট যোগ করে নেব। মিনিট মিনিট কি করব, যোগ। 6 8 3 11, 2, 216 মিনিট। দেখো এখানে আমি 4 দিয়ে এখানে যে 2 পেলাম, কাকে ভাগ করে 2 পেলাম, 11 ঘন্টাকে ভাগ করে, এখানে লিখবো ঘন্টা। এবার আমি শুরু করব মিনিটের ভাগ। তাহলে 4 5 কত হবে 20, 16। তাহলে 4 4 কত হলো 16। তাহলে ভালো করে দেখো, 4 দুগুণা 8, 3 ঘন্টা অবশিষ্ট থাকলো। এবার 4 দিয়ে তো 3 ঘন্টাকে ভাগ করা যাবে না, তাই যদি এরকম ঘন্টা আসে তোমরা কি করবে,
সেই ঘন্টাকে মিনিটে নিয়ে আসবে। তাহলে 1 ঘন্টা যদি 60 মিনিট হয়, তাহলে 3 ঘন্টা কত মিনিট হবে? 180 মিনিট। তারপর এখানে যে মিনিট রয়েছে সেই মিনিট মিনিট যোগ করে দেবে। তাহলে যোগ করে কত পেলাম? 216। এবার এই 216 মিনিটকে ভাগ করব। 4 5 20, 1 আছে 16, 4 4 16। তাহলে আমি কত পেলাম? 2 ঘন্টা 54 মিনিট। এখানে লিখে দেব মিনিট। তাহলে 2 ঘন্টা 54 মিনিট। তাহলে লিখব, সুতরাং একটি মূর্তি তৈরি করতে 2 ঘন্টা 54 মিনিট সময় লাগবে। 3-এর এ নম্বর অঙ্কটা দেখো। 3 ঘন্টা 26 মিনিটকে আমাকে 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে আগে আমি ঘন্টা আর মিনিট লিখে নেব। 3 ঘন্টা 26 মিনিট 4 দিয়ে গুণ করবে। তাহলে 4 6 24, 4 হাতে 2, 4 2 8, 9 10 আর 3 4 12। মনে রাখবে এই মিনিটের গুণ কিন্তু মিনিটই রাখবে। 4 6 24, 4 হাতে 2, 4 2 8 আর 2 10, 10 শূন্য হাতে 1 এই পাশে নিয়ে আসবে না, যে 3 4 12 1 13 এরকম করবে না কিন্তু। মিনিটের গুণ মিনিটে থাকবে, ঘন্টার গুণ ঘন্টা থাকবে। এবার আমি কি করব? দেখো 1 ঘন্টা হচ্ছে 60 মিনিট, তাই তো? তাহলে এখানে আছে 104 মিনিট। তাহলে এই 104 মিনিটকে আমি ঘন্টায় নিয়ে আসব। তাহলে মিনিটকে ঘন্টায় আনার জন্য আমাকে কি করতে হবে? তোমরা রাফে কি করবে? রাফে ভাগ করে দেবে। তাহলে 2 দিয়ে বেশি হবে, 1 দিয়ে হবে 60, 4 4 44। 1 ঘন্টা 44 মিনিট। তাহলে 104 মিনিট হচ্ছে 1 ঘন্টা 44 মিনিট। তাহলে দেখো 12 ঘন্টা আর 1 ঘন্টা, তারপরে কত আছে? 44 মিনিট। তাহলে কি হবে? 13 ঘন্টা 44 মিনিট। 7 ঘন্টা 13 মিনিট গুণন 12। তাহলে আগে আমরা কি করব? আগের মতো ঘন্টা আর মিনিট এভাবে লিখে নেব। তাহলে আমাদের বারবার লিখতে হবে না। তাহলে 7 ঘন্টা 13 মিনিটকে আমি গুণ করব 12 দিয়ে। তাহলে দেখো 13 আর 12 যদি আমরা গুণ করি, তোমরা এইভাবে রাফে গুণ করবে, তাহলে গুণটা দেখতে তোমার ভালো লাগবে। কত হবে? 156 মিনিট। এবার 12 দিয়ে 7কে যদি আমরা গুণ করি, 7 12 84, তাহলে 84 ঘন্টা 156 মিনিট। এবার আমরা আগের মতো কি করব? মিনিটকে ঘন্টায় নিয়ে আসবো। তাহলে মিনিটকে ঘন্টায় আনার জন্য 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 1 ঘন্টা যদি 60 মিনিট হয়, তাহলে 156 মিনিট কত ঘন্টা? তাহলে 60 2 120, 6 আর 3 2 ঘন্টা 36 মিনিট। তাহলে দেখো 84 ঘন্টা আর এখানে 2 ঘন্টা, তারপর কত মিনিট? 36 মিনিট। 36 মিনিট। তাহলে কি হবে? 86 ঘন্টা 36 মিনিট। সি নম্বর অঙ্কটা দেখো। 3 ঘন্টা 27 মিনিটকে 9 দিয়ে ভাগ করব। 9 দিয়ে 3 ঘন্টা 27 মিনিটকে ভাগ করব। এবার দেখো 9 দিয়ে কিন্তু 3 ঘন্টাকে ভাগ করা যাবে না। তো যখন ভাগ করা যাবে না তখন ঘন্টাকে তোমরা কি করবে? মিনিটে নিয়ে আসবে। তাহলে ঘন্টাকে মিনিটে নিয়ে আসার জন্য কি করবে? 60 দিয়ে গুণ করবে। 1 ঘন্টা যদি 60 মিনিট হয়, তাহলে 3 ঘন্টা কত মিনিট? তাহলে 3 6 18 আর শূন্যটা বসায় দাও, 180 মিনিট। এবার কি করবে? এখানে যে মিনিটটা আছে সেই মিনিট আর মিনিট যোগ করে দেবে। তাহলে 7 10 2 207 মিনিট। কি করলাম? 9 দিয়ে তো 3 ঘন্টাকে ভাগ করা যাবে না, তাই 3 ঘন্টাকে ভাগ করার জন্য আমি কি করব? এই ঘন্টাকে মিনিটে নিয়ে আসবো। ঘন্টাকে মিনিটে নিয়ে আসার জন্য 60 দিয়ে গুণ করব। গুণ করে কত পেলাম? 180। তারপর মিনিট মিনিট যোগ করলাম। এবার আমি মিনিটকে ভাগ করতে পারবো। তাহলে দেখো 9 2 18, তাহলে কত হবে? 2 আর 7 27।
3 লং 27। তাহলে আমি কাকে ভাগ করলাম? মিনিটকে, তাহলে এই ভাগফলটা হবে মিনিট। তাহলে যখন তোমরা মিনিটকে ভাগ করবে তখন ভাগফলের এখানে মিনিট লিখবে। যখন তোমরা ঘন্টাকে ভাগ করবে, যদি এখানে মনে করো 12 ঘন্টা থাকতো বা 18 ঘন্টা থাকতো, তাহলে 9 দুগুণে 18, 2 ঘন্টা, তাহলে এখানে কিন্তু ঘন্টা লিখতে লাগতো। কি করলাম? মিনিট, ঘন্টাকে মিনিটে নিয়ে আসলাম, তারপর মিনিট মিনিট যোগ করে নিলাম, যোগ করে নিয়ে কত পেলাম? 207। এবার 207 মিনিটকে ভাগ করলাম, 9 দুগুণে 18 মিনিট, থাকলো কত? 2 আর 7, 27, 3 লং 27। কাকে ভাগ করলাম? মিনিটকে, এখানে মিনিট লিখে নিলাম। তাহলে লিখে নেই, সুতরাং নির্ণেয় ভাগফল 23 মিনিট। এটাই পেলাম আমরা ভাগফল। ডি নম্বরটা কি করতে হবে? 12 দিয়ে 15 ঘন্টাকে ভাগ করতে হবে। তাহলে 12 দিয়ে 15 ঘন্টাকে আমি ভাগ সাজাবো। তাহলে 12 কো 12, 3 ঘন্টা অবশিষ্ট থাকলো, তাই না? এবার এই যে এক যে পেলাম, কাকে ভাগ করে পেলাম? ঘন্টাকে, তাহলে এখানে ঘন্টা লিখে দেবো। এবার দেখো, এই অঙ্কগুলোই কিন্তু ভাগশেষ থাকবে না। তো এই ভাগটাকে সম্পূর্ণ করার জন্য আমাকে কি করতে হবে বলো তো? আমাকে এই ঘন্টাকে মিনিটে আনতে হবে। তাহলে ঘন্টাকে যদি আমরা মিনিটে নিয়ে আসি, তাহলে কি করব? 60 মিনিট দিয়ে আমরা গুণ করব। তাহলে 3 6 18, 180 মিনিট। এবার 180 মিনিটকে আমি 12 দিয়ে ভাগ করব। 12 কো 12, 6 আর 0, 60, 5 12, 60। কি পেলাম? মিনিটকে ভাগ করে আমরা 15 মিনিট পেলাম। তাহলে এখানে আমরা মিনিট লিখে দেব। কি করলাম দেখো, 12 কো 12, এখানে কত পেলাম? 3। 12 দিয়ে তো 3 ঘন্টাকে ভাগ করা যাবে না, তাই ভাগ করার জন্য আমি ঘন্টাকে মিনিটে নিয়ে আসবো। তাহলে মিনিটে নিয়ে আসার জন্য আমাকে কি করতে হবে? 60 মিনিট দিয়ে গুণ করতে হবে। 1 ঘন্টা যদি 60 মিনিট হয়, তাহলে 3 ঘন্টা 180 মিনিট। এবার আমি 12 দিয়ে ভাগ করব। 12 কো 12, থাকবে কত? 6 আর 0, 60, 5 12, 60। তাহলে আমি ভাগফল কত পেলাম? 6 ঘন্টা 18 সেকেন্ডকে 9 দিয়ে ভাগ করব। তাহলে 9 দিয়ে ভাগ করব 6 ঘন্টা 18 সেকেন্ড। তাহলে 9 দিয়ে তো 6 ঘন্টাকে ভাগ করা যাবে না, তাই ঘন্টাকে আমাকে কি করতে হবে? মিনিটে আনতে হবে আগের মতো করে। তাহলে মিনিটে আনার জন্য আমাকে 60 মিনিট দিয়ে গুণ করতে হবে। তাহলে 6 6 36, 360 মিনিট, 6 ঘন্টা 360 মিনিট। এবার 9 দিয়ে ভাগ করো, 4 লং 36, 0, 9 0 0। তাহলে এই যে আমি যে 360কে ভাগ করলাম, 360 মিনিট, তাহলে এখানে আমি লিখবো মিনিট। মিনিটের ভাগ হয়ে গেল। এবার আমি কি করব? 18 সেকেন্ডকে নিয়ে আসবো। 18 সেকেন্ডকে যদি আমরা 9 দিয়ে ভাগ করি, তাহলে কত হবে? 9 দুগুণা 18 সেকেন্ড। কি করলাম আর একবার দেখে নাও। 9 দিয়ে তো 6 ঘন্টাকে ভাগ করতে পারবো না, তাই 6 ঘন্টাকে কি করলাম? মিনিটে নিয়ে আসলাম। তাহলে কত মিনিট পেলাম? 6 ঘন্টা হচ্ছে 360 মিনিট। এবার আমি ভাগ করব, 4 লং 36, 0 4 0 0, 9 9 0 0। তাহলে মিনিটের ভাগ হয়ে গেল। এবার আমি কি করলাম? সেকেন্ডকে নিয়ে আসলাম, 18 সেকেন্ড, 9 দুগুণা 18 সেকেন্ড। এবার আমি 18 সেকেন্ডকে যেহেতু ভাগ করলাম, তাহলে এখানে আমি লিখবো 2 সেকেন্ড। 18 সেকেন্ডের ভাগফল হচ্ছে 2 সেকেন্ড। 5 ঘন্টা 10 মিনিট 4 সেকেন্ডকে 4 দিয়ে ভাগ করব। কত ঘন্টা কত মিনিট কত সেকেন্ড সেটা আমি বের করব। তাহলে দেখো, 4 দিয়ে 5 ঘন্টা 10 মিনিট 4 সেকেন্ড ভাগ সাজাবো। তাহলে 4 ও কত হবে? 4, ভাগশেষ কত থাকবে? 1 ঘন্টা। এবার এই যে এক যে পেলাম, এটা ঘন্টাকে ভাগ করে পেলাম, তাই এখানে ঘন্টা লিখে দেব। এবার দেখো, 1 ঘন্টাকে তো ভাগ করা যাবে না, তাই ঘন্টাকে আগের মতো করে কি করতে হবে? মিনিটে আনতে হবে। মিনিটে আনার জন্য 60 মিনিট দিয়ে গুণ করতে হবে। তাহলে কত হবে? 60 মিনিট। 1 ঘন্টা হচ্ছে 60 মিনিট।
এবার আমি কি করব, মিনিট মিনিট যোগ করে নেব, মিনিট মিনিট যোগ করে নেব। 70 মিনিট, কত পেলাম? 70 মিনিট। তাহলে দেখো এখন 70 মিনিটকে 4 দিয়ে ভাগ করো, তাহলে 4 অক্ষ 4, 3 শূন্য 30, 4 সাতা 28, কত পেলাম? 2 মিনিট অবশিষ্ট পেলাম। এই 17 কি আসলো? মিনিট, 17 মিনিট। এবার এই 2 মিনিটকে কি করতে হবে? সেকেন্ডে নিয়ে আসতে হবে। যদি ঘন্টা অবশিষ্ট থাকে তাহলে ঘন্টা থেকে আনতে হবে মিনিট, এবং যদি মিনিট অবশিষ্ট থাকে তাহলে মিনিট থেকে আনতে হবে আমাকে সেকেন্ডে। তাহলে 2 মিনিট কত সেকেন্ড? তাহলে 1 মিনিট যদি 60 সেকেন্ড হয় তাহলে 2 মিনিট হচ্ছে তোমার 120 সেকেন্ড। এবার এখানে যে 4 সেকেন্ড থাকলো, এই 4 সেকেন্ডকে যোগ করে দাও, সেকেন্ড সেকেন্ড যোগ করে দাও। 4 2 1, 124 সেকেন্ড। এবার 124 সেকেন্ডকে ভাগ করো, 3 4 কত হবে? 12, 4, 4 অক্ষ 4, তাহলে কত পেলাম? 31 সেকেন্ড। তাহলে তোমরা লিখে দাও, সুতরাং নির্ণেয় ভাগফল সমান সমান 1 ঘন্টা 17 মিনিট 31 সেকেন্ড। এভাবে তোমরা মিনিটকে মি লিখে শর্টকাট তোমরা মি লিখতে পারো, আর সেকেন্ডকে শর্টকাট তোমরা সে লিখতে পারো। তাহলে কি পেলাম? 1 ঘন্টা 17 মিনিট 31 সেকেন্ড। জি নম্বর অঙ্কটা দেখো, 2 ঘন্টা 32 মিনিট 41 সেকেন্ডকে 3 দিয়ে গুণ করব। তো আগের মতো করে আমরা কি করব, ঘন্টা মিনিট আর সেকেন্ড লিখে নেব। 2 ঘন্টা 32 মিনিট 41 সেকেন্ডকে আমরা গুণ করব 3 দিয়ে। তাহলে 3 ও 3, 3 4 12, সেকেন্ডের গুণ কিন্তু সেকেন্ডে রাখবে, এটা করবে না যে 3 ও 3, 3 4 12, 2 হাতে 1, 3 2 6 7, এরকম করবে না। সেকেন্ডের গুণ সেকেন্ডে থাকবে, মিনিটের গুণ মিনিটে থাকবে, ঘন্টার গুণ ঘন্টা থাকবে, এরকম আলাদা আলাদা ভাবে থাকবে। 3 2 কত হবে? 6, 3 3 9, 3 2 6। কি পেলাম? 6 ঘন্টা 96 মিনিট 126 সেকেন্ড। তোমরা কি করবে, রাফ করেও তোমরা এই মিনিট থেকে ঘন্টা আনতে পারো, বা তোমরা এখানে সরাসরি করেও মিনিট থেকে ঘন্টা আনতে পারো। তাহলে দেখো, এই যে 96 মিনিট আর এখানে আছে 123 সেকেন্ড, তাহলে সেকেন্ড থেকে প্রথমে মিনিটে নিয়ে আসো। তাহলে 1 মিনিট যদি 60 সেকেন্ড হয় তাহলে 123 সেকেন্ড কত মিনিট হচ্ছে? 2 মিনিট 3 সেকেন্ড, তাই তো? এবার 96 মিনিট, 60 মিনিট যদি 1 ঘন্টা হয় তাহলে 96 মিনিট কত ঘন্টা? 1 ঘন্টা 36 মিনিট। আর 123 সেকেন্ড হচ্ছে তোমার 2 মিনিট 3 সেকেন্ড। তাহলে দেখো 6 ঘন্টা আর এখানে 1 ঘন্টা, তাহলে 6 যোগ 1 ঘন্টা। এখানে 2 মিনিট আর এখানে 36 মিনিট, তাহলে 36 যোগ 2 মিনিট। তারপরে দেখো 3 সেকেন্ড, 3 সেকেন্ড, তাহলে 7 ঘন্টা 38 মিনিট 3 সেকেন্ড আমরা কি পেলাম? গুণফল।